কলকাতার বুকে বাঙালিয়ানার খোঁজে আমাদের 2 দিনের এক ছোট্ট রসনা ভ্রমণ। ব্যস্ত শহরের কোলাহল, যানজট আর প্রতিদিনের ছুটে চলার মাঝেও কলকাতা তার ঐতিহ্যকে আজও বুকে আগলে রেখেছে। এই শহরের অলিগলি, পুরনো বাড়ি, খাবারের স্বাদ আর সংস্কৃতির আবহে লুকিয়ে আছে এক অন্যরকম মায়া। সেই মায়ার টানেই আমরা বেরিয়েছিলাম বাঙালিয়ানার খোঁজে, এমন কিছু মুহূর্তের সন্ধানে যেখানে খাবার শুধু পেট ভরানোর উপকরণ নয়, বরং স্মৃতি, সংস্কৃতি আর আবেগের এক অনন্য মেলবন্ধন। পুরনো কলকাতার ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করার জন্য বেছে নিয়েছিলাম 2টি জনপ্রিয় ঠিকানা, এপারে বাংলা এবং বাবু কালচার। এই 2 দিনের অভিজ্ঞতা ছিল শুধু রসনা তৃপ্তির নয়, বরং বাংলার ঐতিহ্য, আন্তরিকতা এবং বন্ধুত্বের উষ্ণতাকে নতুন করে অনুভব করার এক সুন্দর উপলক্ষ। প্রথম দিন গিয়েছিলাম এপারে বাংলা, লেক মার্কেটের কাছে। পুরনো দিনের জমিদার বাড়ির আবহ, সাবেকি সাজসজ্জা আর কলকাতার ঐতিহ্যের ছোঁয়ায় যেন সময়টা কয়েক দশক পিছিয়ে গিয়েছিল। চারপাশের কাঠের আসবাব, পুরনো ছবির ফ্রেম আর নস্টালজিয়ার গন্ধ। শুরুতেই চেখে দেখলাম গন্ধরাজ মোহিত আর তেষ্টা নিয়ে চেষ্টা। দুটোই অসাধারণ, তবে তেষ্টা নিয়ে চেষ্টা সত্যিই একবার না খেলে মিস করবেন। তারপর এলো ফিশ ফিঙ্গার আর একে একে এপারে বাংলার স্পেশাল থালি, ভুনা মাটন, কষা মাটন, লুচি, বাসন্তী পোলাও আর কাঁকড়ার ঝাল। প্রতিটি পদেই ছিল ঘরের রান্নার আন্তরিকতা আর বাংলার নিজস্ব স্বাদের ছাপ। পরের দিনের গন্তব্য ছিল গড়িয়াহাটের বাবু কালচার। এখানেও পুরনো কলকাতার সাবেকি বাড়ির আবহ, বাঙালি সংস্কৃতির নানা অনুষঙ্গে সাজানো প্রতিটি কোণ। খাবারের অর্ডারও প্রায় একই ছিল, সব কিছুই ভালো লেগেছে। তবে স্বাদের বিচারে এপারে বাংলা আমাদের মন জয় করেছে অনেকটাই বেশি। তবে এই 2 দিনের আসল প্রাপ্তি শুধু খাবার নয়, বহুদিনের প্রিয় বন্ধু মালিনীর সঙ্গে গল্প, হাসি, স্মৃতিচারণ আর একসঙ্গে কাটানো কিছু নির্ভেজাল সময়। ভালো খাবার, পুরনো কলকাতার আবহ আর বন্ধুত্বের উষ্ণতা সব মিলিয়ে 2টো দিন যেন বাঙালিয়ানার এক সুন্দর উদযাপন হয়ে রইল। কিছু দিন শুধু ক্যালেন্ডারে নয়, মনের অ্যালবামেও জায়গা করে নেয়। এই 2টো দিন তেমনই এক স্মৃতি যা ভবিষ্যতেও বারবার মনে করিয়ে দেবে। ভালো খাবার, প্রিয় মানুষ আর সুন্দর মুহূর্তের চেয়ে বড় প্রাপ্তি জীবনে খুবই কম আছে।